जय हिंद। नमस्ते दोस्तों, आप सभी का फिर से स्वागत करता हूं हमारा अपना यूट्यूब चैनल कॉम्पिटिटिव एग्जाम स्टडी में। जैसे कि आप लोग जानते हैं, इस चैनल में कोई भी कॉम्पिटिटिव एग्जाम के प्रिपरेशन, सिलेबस, पैटर्न्स और डेली करंट अफेयर्स की पूरी जानकारी मिलेंगे। तो दोस्तों, जिन लोगों ने अभी भी हमारे चैनल को सब्सक्राइब नहीं किया, जरूर जुड़िए हमारे साथ। हमारे चैनल को सब्सक्राइब और बेल आइकन को प्रेस कर लेना। तो चलिए दोस्तों, शुरू करते हैं आज का डेली करंट अफेयर्स का टॉपिक 17 अक्टूबर 2020 का। सो फ्रेंड्स, चलून देखने आज के गुरुत्वपूर्ण टॉपिक समूह। सो फ्रेंड्स, আজকের প্রথম প্রশ্ন দেখে নেব আমরা, কিরগিজস্তানের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন কে? তো চলুন দেখে নিই অ্যান্সার। কিরগিজস্তানের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন কে? তো আনসার হয়ে যাবে শরণবাই জেনবেকব। শরণবাই জেনবেকব হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবে আজকের পরের প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর প্রশ্নে। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এনটিপিসি এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কার কার্যকালের মেয়াদ আরও 5 বছর বৃদ্ধি করা হলো? এনটিপিসি এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কার কার্যকালের মেয়াদ আরও 5 বছর বৃদ্ধি করা হলো? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো আনসার হয়ে যাবে গুরদীপ সিং। হ্যাঁ ফ্রেন্ডস, গুরদীপ সিং হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবে আজকের পরের প্রশ্ন, অর্থাৎ 3 নম্বর প্রশ্নে। রাজ্যের প্রতিটি পুলিশ স্টেশনে ওম্যান হেল্প ডেস্ক তৈরি করলো কোন রাজ্য? রাজ্যের প্রতিটি পুলিশ স্টেশনে ওম্যান হেল্প ডেস্ক তৈরি করলো কোন রাজ্য? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো আনসার হয়ে যাবে উত্তরপ্রদেশ সরকার। হ্যাঁ ফ্রেন্ডস, ইউপি হয়ে যাবে স্টেট, একদম সঠিক উত্তর। চলে যাবে আজকের পরের প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর প্রশ্নে। জম্মু কাশ্মীর ও লাদাখ সীমান্তে কোন যোজনার আওতায় 520 কোটি টাকার স্পেশাল প্যাকেজ অনুমোদন করল কেন্দ্র? জম্মু কাশ্মীর ও লাদাখ সীমান্তে কোন যোজনার আওতায় 520 কোটি টাকার স্পেশাল প্যাকেজ অনুমোদন করল কেন্দ্র? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো আনসার হয়ে যাবে দীনদয়াল অন্ত্যোদয় যোজনা। ফ্রেন্ডস, দীনদয়াল অন্ত্যোদয় যোজনা হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবে আজকের পরের প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর প্রশ্নে। মায়ানমার নৌবাহিনীতে আইএনএস সিন্ধুবীর নামে সাবমেরিন প্রদান করল কোন দেশ? মায়ানমার নৌবাহিনীতে আইএনএস সিন্ধুবীর নামে সাবমেরিন প্রদান করলো কোন দেশ? তো চলুন দেখি অ্যান্সার। তো আনসার হয়ে যাবে ভারত। হ্যাঁ ফ্রেন্ডস, আওয়ার কান্ট্রি ইন্ডিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাবে আজকের পরের প্রশ্ন, অর্থাৎ 6 নম্বর প্রশ্নে। ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকীতে পিপুলস প্রেসিডেন্ট নামে ডকুমেন্টারি স্ট্রিম করলো কোন ডিভিশন? ভারতের কোন ডিভিশন? ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকীতে পিপুল প্রেসিডেন্ট নামে ডকুমেন্টারি স্ট্রিম করলো ভারতের কোন ডিভিশন? তো চলুন দেখে নিই অ্যান্সার। অ্যান্সার হয়ে যাবে ফিল্ম ডিভিশন অফ ইন্ডিয়া। ফিল্মস ডিভিশন অফ ইন্ডিয়া হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবে আজকের পরের প্রশ্ন, অর্থাৎ 7 নম্বর প্রশ্নে। রেড লাইট অন গেট ডি অফ নামে অভিযান লঞ্চ করলো কোন রাজ্য সরকার? রেড লাইট অন গেট ডি অফ নামে অভিযান লঞ্চ করলো কোন রাজ্য সরকার? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো আনসার হয়ে যাবে দিল্লি সরকার। ফ্রেন্ডস, স্টেট অফ দিল্লি হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবে আজকের পরের প্রশ্ন, অর্থাৎ 8 নম্বর প্রশ্নে। রাজস্থানের দুগ্ধ চাষিদের জন্য মোপে নামে পেমেন্ট প্ল্যাটফর্ম লঞ্চ করলো কোন কোম্পানি? রাজস্থানের দুগ্ধ চাষিদের জন্য মোপে নামে পেমেন্ট প্ল্যাটফর্ম লঞ্চ করলো কোন কোম্পানি? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো আনসার হয়ে যাবে স্টিল অ্যাপস কোম্পানি। ফ্রেন্ডস, স্টিল অ্যাপস কোম্পানি হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবে আজকের পরের প্রশ্ন, অর্থাৎ 9 নম্বর প্রশ্নে। মিস্টার প্রাইম মিনিস্টার উই স্যাঙ্ক দ্য ড্রাগন শিরোনামে বই লিখলেন কে? মিস্টার প্রাইম মিনিস্টার উই স্যাঙ্ক দ্য ড্রাগন শিরোনামে বই লিখলেন কে? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো আনসার হয়ে যাবে প্রদীপ গুহ। ফ্রেন্ডস, প্রদীপ গুহ হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবে আজকের পরের প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর প্রশ্নে। সম্প্রতি 92 বছর বয়সে মারা গেলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ক্রিকেটারের নাম কি? সম্প্রতি 92 বছর বয়সে মারা গেলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ক্রিকেটারের নাম কি? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো আনসার হয়ে যাবে জন আর রিড। ফ্রেন্ডস, জন আর রিড হয়ে যাবে একদম सटीक उत्तर। तो ये ছিল আজকে গুরুত্বপূর্ণ 10টি কারেंट अफेयर्स फ्रेंड्स। तो दोस्तों, जिन लोगों ने अभी भी हमारे चैनल को सब्सक्राइब नहीं किया, जरूर जुड़िए हमारे साथ, हमारे चैनल को सब्सक्राइब और बेल आइकन को प्रेस कर लेना। तो चलिए दोस्तों, आज के लिए इतना ही। फिर से मिलेंगे दोबारा दूसरी वीडियो लेकर। अलविदा।